একটি ছোট্ট গ্রাম, নাম মেঘডুবি। এই গ্রামটি খুবই সুন্দর, প্রকৃতির মাঝে যেন লুকিয়ে আছে। গ্রামটির একপাশে ঝর্ণা, অন্য পাশে নদী, আর চারিদিকে সবুজের সমারোহ। এই গ্রামেই বাস করত অয়ন আর মধুমিতা। অয়ন ছিল গ্রামের একজন সাধারণ কৃষক, কিন্তু তার হৃদয় ছিল অসাধারণ। সব সময় সবার সাহায্যে এগিয়ে আসত। মধুমিতা ছিল গ্রামের স্কুলের শিক্ষিকা, তার মিষ্টি হাসি আর সরলতা সবাইকে মুগ্ধ করত। অয়ন আর মধুমিতার প্রথম দেখা হয়েছিল গ্রামের মেলার দিনে। মেলার ভিড়ে হারিয়ে যাওয়া এক ছোট্ট শিশুকে খুঁজে পেতে দুজন একসাথে কাজ করেছিল। সেদিন থেকেই তাদের বন্ধুত্বের শুরু। একে অপরের প্রতি আকৃষ্ট হতে সময় লাগেনি। দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর। অয়ন আর মধুমিতার ভালোবাসা আরও গভীর হতে থাকে। কিন্তু সমাজের চোখে তারা ছিল ভিন্ন ভিন্ন পৃথিবীর মানুষ। অয়নের পরিবারের সদস্যরা মধুমিতাকে মেনে নিতে রাজি ছিল না, কারণ তাদের মতে শিক্ষিকা মেয়ে কৃষকের ঘরে মানায় না। কিন্তু অয়ন আর মধুমিতা ভালোবাসার শক্তিতে বিশ্বাস করত। একদিন গ্রামের নদীর ধারে বসে মধুমিতা অয়নকে বলল, তুমি জানো অয়ন, ভালোবাসার পূর্ণতা তখনই আসে যখন আমরা সব বাধা অতিক্রম করে একসাথে থাকতে পারি। অয়ন মধুমিতার হাত ধরে বলল, আমার বিশ্বাস একদিন আমরা সেই দিন দেখতে পাব। কিছুদিন পর অয়নের পরিবারে বড় একটি দুর্ঘটনা ঘটে। ঝড়ে তাদের জমি এবং ফসল সব নষ্ট হয়ে যায়। সবাই বিপদে পড়ে যায়। মধুমিতা তখন অয়নের পরিবারের পাশে এসে দাঁড়ায়, তাদের সাহায্য করে। তার এই সহযোগিতা দেখে অয়নের পরিবারের সদস্যরা মুগ্ধ হয় এবং মধুমিতার প্রতি তাদের মনোভাব পরিবর্তিত হয়। অবশেষে একদিন অয়ন আর মধুমিতার বিয়ে হয়। সারা গ্রাম আনন্দে মেতে ওঠে। তাদের ভালোবাসার পূর্ণতা তখনই আসে যখন তারা সব বাধা অতিক্রম করে একসাথে থাকতে পেরেছিল। অয়ন আর মধুমিতা তাদের ভালোবাসার কাহিনী দিয়ে প্রমাণ করেছিল যে সত্যিকারের ভালোবাসা সবসময় পূর্ণতা পায়, যদি আমরা ধৈর্য ধরে একে অপরের পাশে থাকতে পারি। তাদের ভালোবাসা মেঘডুবি গ্রামের একটি দৃষ্টান্ত হয়ে ওঠে, যেখানে ভালোবাসার পূর্ণতা সত্যিই মিলেছিল। অয়ন আর মধুমিতা তাদের বিবাহিত জীবনে সুখী ছিল। তারা একে অপরের সাথে প্রতিদিন নতুন কিছু শিখত। প্রতিদিনের ছোটখাটো আনন্দগুলো তাদের জীবনে রঙিন করে তুলেছিল। অয়নের কৃষি কাজ এবং মধুমিতার স্কুলের কাজের পাশাপাশি তারা একে অপরকে সাহায্য করত। মধুমিতা কখনো অয়নের সাথে জমিতে কাজ করত, আবার অয়ন মাঝে মাঝে স্কুলে গিয়ে বাচ্চাদের গল্প শোনাত। একদিন অয়ন এবং মধুমিতা ঠিক করল যে তারা গ্রামে একটি পাঠশালা খুলবে। গ্রামের অনেক বাচ্চা ছিল যারা স্কুলে যাওয়ার সুযোগ পেত না। তাদের জন্যই এই পাঠশালা। অয়নের জমির এক কোণে ছোট্ট একটা ঘর তৈরি করল, যেখানে মধুমিতা পড়াতে শুরু করল। অয়নের পরিবারের সদস্যরাও এতে সাহায্য করল। দিনে দিনে তাদের পাঠশালাটি জনপ্রিয় হয়ে উঠল। গ্রামের সবাই মধুমিতার প্রশংসা করত এবং অয়নকে নিয়ে গর্ব করত। পাঠশালার জন্য তারা কিছু বই আর খাতা কিনতে চেয়েছিল, কিন্তু অর্থের অভাবে তা সম্ভব হচ্ছিল না। তখন গ্রামের মানুষজন তাদের পাশে এসে দাঁড়াল। সবাই মিলিয়ে কিছু অর্থ জোগাড় করল এবং পাঠশালার জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনল। একদিন পাঠশালায় একটি উৎসবের আয়োজন করা হয়। বাচ্চারা তাদের বিভিন্ন প্রতিভা দেখিয়েছিল। কেউ গান গাইছিল, কেউ নাচছিল, আবার কেউ ছবি আঁকছিল। অয়ন আর মধুমিতা গর্বিত মনে সব দেখছিল। তাদের স্বপ্ন পূরণ হতে দেখে তারা একে অপরের দিকে তাকিয়ে হাসল। বছর গড়িয়ে যায়, অয়ন এবং মধুমিতার সংসারেও নতুন সদস্য এলো। তাদের প্রথম সন্তান, এক ফুটফুটে মেয়ে। তার নাম রাখল তারা আশা, যার মানে আশা এবং প্রত্যাশা। আশা তাদের ভালোবাসার একটি প্রতীক হয়ে উঠল। তার হাসি তাদের জীবনকে আরও আনন্দময় করে তুলল। অয়ন আর মধুমিতা তাদের ভালোবাসার পূর্ণতা পেয়েছিল শুধু একে অপরকে পেয়ে নয়, বরং তাদের চারপাশের মানুষদের ভালোবাসা এবং সম্মান পেয়ে। তাদের কাহিনী প্রমাণ করে যে ভালোবাসার পূর্ণতা আসে যখন আমরা শুধু নিজের জন্য নয়, সমাজের জন্য কিছু করতে পারি। মেঘডুবি গ্রামের মানুষরা অয়ন এবং মধুমিতার ভালোবাসার গল্প আজও বলে। তাদের ভালোবাসার পূর্ণতা একটি শিক্ষণীয় কাহিনী হয়ে ওঠে, যা সবাইকে অনুপ্রাণিত করে। তাদের ভালোবাসার গল্প মেঘডুবির আকাশে মেঘের মতো ভেসে বেড়ায়, যা কখনো শেষ হয় না। অয়ন ও মধুমিতার সংসার সুখে শান্তিতে চলতে লাগল। তাদের জীবনে আসার মতো আরও একটি খুশির খবর এল, মধুমিতা দ্বিতীয়বার গর্ভবতী হল। পুরো গ্রামে আনন্দের বন্যা বইতে লাগল। আশাও তার ছোট্ট ভাই বা বোনের অপেক্ষায় দিন গুনতে লাগল। মধুমিতা গর্ভাবস্থায়ও গ্রামের শিশুদের পাঠশালায় পড়ানো চালিয়ে গেল। অয়ন সবসময় তার পাশে থাকত, তাকে সবকিছুতে সাহায্য করত। একদিন মধুমিতা বলল, অয়ন, আমি চাই আমাদের সন্তানরা আমাদের মতোই সমাজের কল্যাণে কাজ করুক।
আমি চাই তারা ভালো মানুষ হয়ে উঠুক। অয়ন মধুমিতার কথায় হাসল এবং বলল, তুমি যেমন মা তেমন বাবাও আমরাই হব, তারা অবশ্যই ভালো মানুষ হবে গু। কিছুদিন পর মধুমিতা একটি ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিল। তার নাম রাখল তারা অনিরুদ্ধ। আশা খুব খুশি হল ছোট্ট ভাই পেয়ে। মধুমিতা আর অয়নের জীবন যেন আরও পূর্ণতা পেল। তাদের সংসার এখন আরও রঙিন হয়ে উঠল। অয়ন এবং মধুমিতা ঠিক করল যে তারা গ্রামের যুবকদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র খুলবে, যেখানে তারা আধুনিক কৃষি, সেলাই, কারুশিল্প এবং অন্যান্য কাজে প্রশিক্ষণ পাবে। গ্রামের যুবকরা এতে খুব উৎসাহিত হল। প্রশিক্ষণ কেন্দ্রটি ধীরে ধীরে সাফল্যের পথে এগিয়ে গেল। যুবকদের কাজের সুযোগ বেড়ে গেল, আর তাদের আয়ে গ্রামের অর্থনৈতিক অবস্থাও উন্নতি হতে লাগল। এদিকে আশা ও অনিরুদ্ধ বড় হতে লাগল। আশা স্কুলে গিয়ে প্রথম স্থান অর্জন করল, আর অনিরুদ্ধ তার বাবা মায়ের মতো প্রকৃতিপ্রেমী হয়ে উঠল। একদিন অয়ন আশাকে বলল, তোমার মা আমার জীবনে আসার পর থেকে সবকিছু বদলে গেছে। আমরা একসাথে অনেক কিছু শিখেছি, অনেক কিছু গড়েছি গু। আশা বলল, বাবা, আমিও চাই তোমাদের মতো হতে। আমি চাই মানুষের উপকার করতে, সমাজের উন্নতি করতে গু। অয়ন তার মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, তোমার মধ্যে আমরা আমাদের স্বপ্নের প্রতিফলন দেখতে পাই। তুমি অবশ্যই সফল হবে গু। মেঘডুবি গ্রামে অয়ন এবং মধুমিতার সাফল্যের গল্প সবার মুখে মুখে প্রচলিত ছিল। তাদের ভালোবাসা, পরিশ্রম এবং একে অপরের প্রতি নিষ্ঠা গ্রামের প্রতিটি মানুষের কাছে একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়াল। এভাবে অয়ন এবং মধুমিতা তাদের ভালোবাসার পূর্ণতা খুঁজে পেল প্রতিদিনের ছোট ছোট কাজের মধ্যে, একে অপরের পাশে থেকে এবং সমাজের জন্য কিছু করে। তাদের জীবনের প্রতিটি অধ্যায় প্রমাণ করে যে ভালোবাসার পূর্ণতা আসে তখনই যখন আমরা একে অপরকে ভালোবাসি।